ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এখানে আলুর পরোটা নিয়েছি আর টক দই নিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, নতুন ঠিকানা ওয়ানের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে ডাল হাউসের লাস্ট দিন। তো পাহাড়টাকে ছেড়ে যেতে একটু মন তো খারাপ হচ্ছে। যারা পাহাড় প্রেমী তারা তো জানেনই যে অনেকটাই মন খারাপ হয় পাহাড় ছেড়ে, কিন্তু কোনো কিছু না, আবার নিজের জীবনে ফেরাটাও দরকার। আবার হয়তো আসবো অন্য কোনো সময়। তো আজকের দিনের জন্য চলে যাচ্ছি আমরা অমৃতসর। তো ওখানে গিয়ে ওখান থেকেই আমাদের ট্রেন আছে। তো চলুন অমৃতসর গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এই জাস্ট ব্রেকফাস্টটা করে নিলাম, আর লাস্ট বারের মতো পাহাড়টাকে একবার আপনাদের দেখিয়ে দিই। আমরা যতদিনই এখানে আছি প্রত্যেক দিনই খুব ভালো ওয়েদার পেয়েছি, মানে সানি ব্রাইট ওয়েদার। ফগ তো আছে, মেঘ হালকা হালকা তো আছে, ওই দূরের পাহাড়গুলোতে কিছু দেখা যাচ্ছে না, ওখানে ক্লিয়ার ভিজিবল নয়, কিন্তু এই দিকটা আবার ক্লিয়ার ভিজিবল আছে, মানে একদম তো পাহাড়ের কাছে আছে ওই জন্য হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে। ওই দিকটা আবার ক্লিয়ার নেই, দেখিয়ে দেখিয়ে দিচ্ছে আর এই যে এই সাইডটা না, এই দিকে পাহাড়গুলো ক্লিয়ার নেই, এগুলো তো পুরো একদম ফগ ফগ টাইপের হয়ে আছে। এই দিকেও কিছু অতটা ক্লিয়ার নেই, অল্প অল্প দেখা যাচ্ছে, কিন্তু এই সাইডটা ক্লিয়ার। এই যে এইটাই হচ্ছে পাহাড়টা শেষ, এইখানে একটা ঘর আছে আর এদিকে একটা ঘর আছে, ব্যাস, এছাড়া আর কোনো ঘর নেই এই পাহাড়টাতে। আর নিচে অনেক ঘর আছে, নিচের দিকটাতে অনেক সাইডে ঘর আছে। আর ওই দিকে প্রচুর, এইটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র যে রোডটা ওটা, আর ওইদিকে প্রচুর হোটেল আছে, প্রচুর হোটেল। যদি মনে হয় সুভাষ চকের কাছাকাছি থাকবেন তাহলে ওই হোটেলগুলো বুক করতে পারেন। এখান থেকে সানসেট আপনারা ইজিলি দেখতে পাবেন। আর সূর্য এখানে। ড্রাইভার দাদা চলে এসেছে, চলুন ঝটপট করে বেরিয়ে যাই। আমরা উঠে পড়লাম, সব লাগেজ টাগেজ সেট করে এখন যাচ্ছি অমৃতসর। চলুন তাহলে যাওয়া যাক। এখন অনেকটা রাস্তা আমাদের জার্নি করতে হবে। স্যার আমাদের এখান থেকে প্রায় 4.5 ঘন্টা 5 ঘন্টা টাইম লাগবে, প্লাস আমাদের হয়তো লাঞ্চও করবো, সেই জন্যও কিছুটা টাইম লাগবে। তো দেখি এখন বসে কিভাবে কি দেখা যাবে। অমৃতসরটাও ইচ্ছা আছে ঘোরার। চলুন দেখতে থাকুন ব্লগটা আজকে। জায়গাটা বাস স্ট্যান্ড, ছাম্বা এখান থেকে মাত্র 47 কিলোমিটার, আর গান্ধী চক হচ্ছে 2 কিলোমিটার। তো এখানে এই বাসগুলো দাঁড়ায়। মাঝে মাঝে এখন থেকেই প্রচন্ড ঠান্ডার কারণে রাস্তায় আস্তে আস্তে একটু বরফের মতো স্তর জমছে। এটার মানেই হচ্ছে সিগন্যাল দিচ্ছে যে স্নোফল হবে। এমনিতেই কালকে স্নোফল হওয়ার কথা আছে, কিন্তু আমাদের যদি আরো 2-4 দিনের স্টে থাকতো তাহলে হয়তো আমরা রিস্কটা নিতে পারতাম। যেহেতু আমাদের কালকেই ট্রেন ধরা আছে সেই জন্য আমরা রিস্কটা নিতে পারলাম না, কারণ বরফ পড়ে গেলে তো সারা রাস্তা ব্লক হয়ে যায়। যদি খুব হেভি স্নোফল হয়ে যায় তখন হয়তো আমরা ট্রেনটাই মিস করে যাব। প্লাস আমরা অমৃতসরে যাচ্ছি, চেষ্টা করব অমৃতসরের যা যা জিনিসগুলো দেখার আছে সেগুলো দেখে নেওয়ার। তো চলুন, এবার পাহাড় থেকে চলে এলাম অনেকটা সমতলে, আর এখান থেকে অমৃতসর 121 কিলোমিটার আছে। আর থেকে চণ্ডীগড় যাওয়া যায়, জালন্ধর যাওয়া যায়, জম্মু যাওয়া যায়, সব এই রোড দিয়েই যাওয়া যায়। অলমোস্ট ঢুকেই পড়েছি, আর এখান থেকে দেখে দেখুন আমাদের ওখানকার রাস্তার মতনই দেখতে লাগছে, মনে হচ্ছে যে আমরা ওখানেই আছি। এটাতেও দেখলাম প্রচুর ধানের চাষ হয়েছে, মানে চাষ ব্যাপারটা এখানেই তো খুব ভালো মতো হয়। ধারে এই পেয়ারাগুলো দেখে খেতে খুব ইচ্ছা হলো, কত বড় বড় পেয়ারাগুলো দেখুন। শুধু 1 কেজি মতো পেয়ারা নিয়ে নিলাম, কেটেও দিচ্ছে দাদা, আমরা এখন খাবো। তাহলে এইটা খেতে খেতেই বাকি রাস্তাটা অতিক্রম করি, আর বেশি দূর নেই যদিও। আমাদের অনেকগুলোই টোল ট্যাক্স পেরোতে হবে, এই যে এটা হলো ফার্স্ট টোল ট্যাক্স পেরোচ্ছি। আমরা পাঞ্জাব অমৃতসরের ভেতরে আছি। তো অনেক গুরুদুয়ারা দেখছি, আপনাদেরও অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি।
এখানে একটাই প্রবলেম দেখলাম, যেটা হচ্ছে মানে যারা গাড়ি চালাচ্ছে তারা কোনো রুলস রেগুলেশন মেনে চলে না। রাস্তায় সিগন্যাল বা রুলস যেগুলো আছে সেগুলো মেনে চলে না। পাহাড়ের লোকেরা তো প্রচুর স্ট্রিক্টেড হয়, মানে প্রত্যেকটা নিয়ম মেনে মেনে চলে, কিন্তু এখানে এই রুলসগুলো দেখলাম নেই। চলে এলাম সেকেন্ড টোল ট্যাক্সে। সকালবেলা বেরিয়েছি, এখন প্রায় 1:45 মতো বাজছে। লাঞ্চটা করার ইচ্ছা আছে, দাদাকে বললাম একটা কোনো জায়গা দেখুন, দিয়ে দাঁড়াবো, আমরা লাঞ্চটা করে নেবো। এখান থেকেও এখনো প্রায় 1 ঘন্টা মতো লাগবে। তো খিদেও পেয়ে গেছে। আমরা ডাইরেক্ট হোটেলে না গিয়ে অন্য একটা জায়গায় যাওয়ার প্ল্যান করছি, দেখা যাক কি হয়। হচ্ছে 3 নম্বর টোল ট্যাক্স পেরালাম, শেষে একটা জায়গার দেখা পেলাম, তো এখানে চলে এলাম খেতে। লাঞ্চটা করতে চলে এসেছি, আর আমরা ডিসাইড করলাম এখন যাব আটারি বর্ডারটাতে। আটারি বর্ডারটা ঘুরে নিয়ে একদম হোটেলে যাব, কারণ আটারি বর্ডার এখান থেকে খুব বেশি ডিস্টেন্স নয়। তো চলুন তাহলে আগে ওটা ঘুরে নিই, আর তার সঙ্গে লাঞ্চে অর্ডার দিয়ে দিয়েছি, লাঞ্চটাও করে নিই। যাতে স্টিলের থালার ব্যাপারটা খুব বেশি করে, তো আমাদের স্টিলের থালা দিয়ে দিয়েছে, আর এখানে দিয়েছে একটা পনিরের বাটার পনির, আর এখানে তন্দুরি রুটি উইথ বাটার, আর ওইদিকে পেঁয়াজ দিয়েছে। তার সঙ্গে জলের বোতল একটা আর 2টো কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছি। পাকিস্তানের যে বর্ডারটা এখান থেকে তো কাছেই, ওই যে দূরে ফ্ল্যাগটা উড়ছে, এটা হচ্ছে পাকিস্তানের ফ্ল্যাগ। যেহেতু দুটো দেশের বর্ডার শেয়ার করছে, তো ইন্ডিয়ার ফ্ল্যাগও থাকা উচিত ছিল, কিন্তু জানি না কেন রাখেনি। চলে এসেছি বর্ডারের কাছে, এখানে সব চেক করা হচ্ছে গাড়িগুলোকে। আপনারা এখানে এলে অবশ্যই আপনাদের আধার কার্ডটা নিয়ে আসবেন, কারণ এখানে আধার কার্ডটা চেক করা হয়। আমরা চলে এলাম, আর আমাদের এখানে গাড়িটা পার্ক করা থাকবে, এটা পার্কিং এরিয়া। আমরা চলে এসেছি আটটা বর্ডারে, এখান থেকে দেখবো। নামতে নামতে গালে হাতে সব ফ্ল্যাগ এঁকে দিল। তো চলে এসেছি, চলুন আপনাদেরও দেখাবো। এটা প্রথম জিনিস, উই আর সো মাচ এক্সাইটেড। লেডিসের এদিকে লাইন, দৌড়াচ্ছি তাড়াতাড়ি যাওয়ার জন্য। 4:30 থেকে টাইম, তো 4:30 থেকেই শুরু হবে। যাই দেখি। শুরু হয়ে গেছে, এখানে প্রচুর লোক এসেছে, আর গান চালানো হচ্ছে, আর ওখানে সামনে গিয়ে মেয়েরা নাচছে। ইন্ডিয়ার দিকটা, আর এই যে সামনে দেখুন, এটা হচ্ছে পাকিস্তান। তো আটারি বর্ডার নিয়ে কিভাবে ইন্ডিয়ার দিক থেকে পারফরমেন্স হয়, কিভাবে পাকিস্তানের দিক থেকে পারফরমেন্স হয়, সেটা আমি নেক্সট ব্লগটাতে আমাদের ডিটেলসে শেয়ার করবো। ওটা অনেকটা বড় হবে, সেই জন্য এই ব্লগটাতে শেয়ার করলাম না, নেক্সট ব্লগটাতে আমি শেয়ার করছি আপনাদের। পুরো জিনিসটা খুব ভালোভাবে দেখতে পেলাম। তো দেখা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি হোটেলে, তাহলে চলুন। আস্তে আস্তে দেখুন প্রায় সন্ধেই হয়ে গেল। পাহাড়ে যেমন প্রচন্ড ঠান্ডা থাকছিল, 1 ডিগ্রি 2 ডিগ্রি টেম্পারেচার, এখানে সেরকম নেই। এখানে 8-9 ডিগ্রি টেম্পারেচার ছিল দিনের বেলায়। এখন তো সন্ধে হয়ে যাচ্ছে, এখন হয়তো টেম্পারেচারটা আরেকটু কমে যাবে। সিগন্যালটা দেখুন গ্রিন দেখাচ্ছে, আর তার সঙ্গে 65421 এরকম করে দেখাচ্ছে। যখনই ওটা 0 হয়ে যাবে, রেড লাইট জ্বলে যাবে, তখন কিন্তু রেড সিগন্যাল হয়ে গেল, আপনি আর যেতে পারবেন না। আমরা চলে এসেছি এখন হোটেল, তো চলুন ভেতরে যাই আর চেক ইন করি।
401 হয়েছে আমাদের রুম নাম্বার। চলুন ভেতরে গিয়ে দেখি কি কি ব্যবস্থা করা আছে। যেটা প্রথমে আছে একটা বড় মিরর, একটা টিভি আছে, এখানে ওয়ার্ড্রপ টাইপের ছোট ছোট রাখার জায়গাও আছে। এখানে বেডটা, আর এইদিকে হচ্ছে একটা বসার চেয়ার আছে, একটা টেবিল আছে ছোট্ট মতো। এবার ওয়াশরুমটা ঘুরে নিই। এখানে গরম জল ঠান্ডা জল সবসময় পাওয়া যাবে। বেসিনটা আছে, বেসিনের সামনেও একটা মিরর আছে, আর এদিকে তো শাওয়ার এরিয়া আছেই। ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে আমরা এখন আবার বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি গোল্ডেন টেম্পল। আমাদের হোটেল থেকে গোল্ডেন টেম্পলটা পুরো হাঁটা পথ, সেই জন্য আমরা হেঁটেই যাচ্ছি। আর এখান থেকে একটুখানি কফি নিয়ে নিলাম। হাউসিতে আজকে স্নোফল হওয়ার কথা আছে, হেভি স্নোফল, রেনফল তো দেখাচ্ছি। এদিকেও আছে যে বৃষ্টি পড়বে, জানি না কতটা কি ওয়েদার থাকবে। এখন তো ওয়েদারটা দেখে কিছুই বুঝতে পারা যাচ্ছে না কেমন ওয়েদার আছে, মেঘ ডেক করে আছে কিনা। ঈশ্বরের এই গোল্ডেন টেম্পলটা আসার ইচ্ছা অনেক দিন আগে থেকেই ছিল। আমরা তো ফটো ভিডিও ফোনে ফটো দেখি, তো সেইখান থেকে ইচ্ছাটা জাগে। আসার কখনো সুযোগ হয়নি। এখন ভাবছিলাম যে অমৃতসর থেকে যখন ট্রেন আছে তখন অবশ্যই আমরা গোল্ডেন টেম্পলটা দেখবো। আর তার সঙ্গে তো আজকে আর একটা ভালো জিনিস দেখতে পেয়েছি, আটারি বর্ডার ছিল, ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার, খুব কাছ থেকে দেখলাম। টেম্পলটা দেখার জন্য জুতোগুলো আমরা রেখে চলে এলাম। এখন আমরা ঢুকছি মেন গেটটা দিয়ে। ঢোকার আগে এরকম জলের মতো করা আছে, তো এটা পা দিয়ে ঢুকবো। এরপর থেকে তো আর ফটো ভিডিও অ্যালাউ ছিল না, সেই জন্য আমি সেরকম ভাবে ভিডিও কিছু করিনি। কিন্তু আপনারা সেলফি তুলতে পারবেন না, বাট ফটো তুলতে পারবেন। হাত জোর করে গোল্ডেন টেম্পলটাকে নিয়ে আপনারা ব্যাক সাইডে ফটো তুলতে পারবেন, আর ভিডিও তো অ্যালাউ নেই। আমাদের স্বর্ণ মন্দির দর্শন হয়ে গেল, আর খুব ভালোভাবে দর্শন হয়েছে, আর সঙ্গে একটু বৃষ্টিও হয়ে গেছে। ওয়েদারটা এখন খুব ঠান্ডা ঠান্ডাই আছে, কিন্তু ভালো প্লিজেন্ট ওয়েদার। ছেলেদেরও মাথায় চাপা দিতে হয় আর মেয়েদেরও মাথায় চাপা দিতে হয়। ফোনে ভেতরে তো ভিডিও অ্যালাউ ছিল না, বাইরে এসে করছি। আর ফটো আপনারা তুলতে পারবেন, কিন্তু সেলফি তুলতে পারবেন না। ব্যাক ক্যামেরা তুলতে হবে, হাত জোর করে তুলতে হবে, যেহেতু এটা তো খুব পবিত্র একটা স্থান। গেলাম, যদি কালকে সময় পাই ভাবছি আরেকবার যে বাইরের দিকটা, ওই জন্য চারিপাশটা একবার আপনাদের দেখিয়ে নিচ্ছি। এখন 9টা মতো বাজছে। এখন স্বর্ণ মন্দির আসা পসিবল হলো কারণ হচ্ছে আমরা এখানেই হোটেল নিয়েছি, আমাদের 2 মিনিটে হাঁটা পথ। হ্যাঁ, তো কাছাকাছি যেহেতু হোটেলটা নিয়েছি, সেই জন্য এখানে আসাটা অনেক বেশি সুবিধা হলো। ইচ্ছা ছিল আগে এখানটাই আসার, সেই জন্য কাছাকাছি নেওয়া হয়েছে হোটেলটা। তো ভালোভাবে দর্শন হয়ে গেল। অল্প একটু দেখা যাচ্ছে, ওই দেখুন স্বর্ণ মন্দিরটা। খালি পায়ে ছিলাম, এবার যাই জুতোগুলো গিয়ে কালেক্ট করে নিই। এখান থেকে ভালো করে স্বর্ণ মন্দিরটা দেখা যাচ্ছে। আমরা এন্ট্রি নিয়েছিলাম, এখান থেকে এন্ট্রি নিয়েছিলাম। তো দেখিয়ে দিই একবার আপনাদের যতটুকু দেখানো যায়। জুতোগুলো এখানে জমা রেখেছিলাম, জুতোগুলো নিয়ে নিলাম। ভিডিওটা আজকে আর বাড়াচ্ছি না, ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম। নতুন ঠিকানা ওয়ান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে লিখে জানাবেন একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক করুন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।